আজকে তৈরি করছি ডিমের মহারানি। ডিমের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন। একবার এইভাবে ডিমের মহারানি তৈরি করে দেখুন। গরম ভাত, পোলাও এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এজন্য এখানে আমি নিয়েছি 5টা ডিম খুব ভালো করে সেদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলো ঠিক এইভাবে মাঝখান থেকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো সবগুলো ডিমই ঠিক একই প্রসেসে এইভাবে মাঝখান থেকে কেটে নিব, এতে করে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যাবে। তো এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 3 থেকে 4টি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো রসুন, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। তো সবগুলো খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। আমি মহারানির মশলা তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ, দিয়ে দিলাম এখানে জিরে 1 চা চামচ। তো সবগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম হিটে এইভাবে ভেজে নেব, মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এরপর ঠান্ডা করে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো মশলাগুলো খুব ভালো করে আমি এখানে পেস্ট করে নিলাম। এরপর ওই একই পাত্রে এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম 4 থেকে 5টি। তবে আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন। এরপর এখানে কিছুটা দুধ দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর প্যানে কিছুটা তেল গরম করে নিলাম, ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দিয়ে খুব ভালো করে ডিমগুলো মিশিয়ে নিতে হবে। এরপর মিডিয়াম হিটে ডিমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তো অবশ্যই কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে রাখলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে। কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে ডিমগুলো উঠিয়ে নিতে হবে। এরপর ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিডিয়াম হিটে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। ঠিক যখন এরকম পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটাও আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঠিক এইভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত আদা, রসুন আর কাঁচামরিচের গন্ধটা চলে না যাচ্ছে। এ পর্যায়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো সবগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে ঝালটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। পরিমাণ মতো দিতে হবে লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে কাজু বা কাঠবাদাম আর দুধের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও আমি খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। 3-4 মিনিটের মতো ঠিক এইভাবে মশলার মধ্যে আবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে মহারানির মশলা তৈরি করেছিলাম, জিরে, মৌরি আর শুকনো মরিচের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে খুব ভালো করে মশলার মতো কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়। আর এখানে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে প্রায় 2 কাপের মতো দিয়ে দিলাম দুধ। তবে দুধটা আপনার হাতের কাছে না থাকলে এখানে কিন্তু জল দিয়েও রান্নাটা করতে পারবেন। তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসে। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 4-5 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি চিনি। 1/2 চা চামচের মতো দিলাম। আর এখানে দিতে হবে একটুখানি গরম মসলার গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। সবকিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু প্রায় মিনিট 2 এর মতো এইভাবে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু একদম রেডি। আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন মহারানি একদম রেডি, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই।